নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম আজ আবার নল ও চৌবাচ্চার অঙ্ক নিয়ে। গত তৃতীয় দিন আমি নল ও চৌবাচ্চার 1 নম্বর পাঠ দিয়েছিলাম। তো আজকে দেখুন বন্ধুরা 2 নম্বর পাঠ। তো প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষায় নল ও চৌবাচ্চা সংক্রান্ত কিন্তু একটি অঙ্ক চলে আসে। আর দেখুন যে অঙ্কগুলো আমি দিয়েছি এই টাইপের অঙ্কই পরীক্ষা আসে। সুবীর দাস স্যারের বই থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলিরই সমাধান নিয়ে এসেছি। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে, খুবই শর্টকাট ট্রিক্স। তো দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 4 নম্বর। তো এই আগের দিন 3টি প্রশ্ন দিয়েছি, আজকে 4 নম্বর থেকে স্টার্ট করছি। তো 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখুন, একটি খালি চৌবাচ্চা এই নল দিয়ে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি 50 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চার জল পূর্ণ হবে? তাহলে দেখুন যে কি বলেছে, যে একটি নল দিয়ে জল পূর্ণ হয়, অপর একটি নল দিয়ে জল খালি হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করবো, ঠিক একই ট্রিক্স ইউজ করবো। সবার প্রথমে আমরা 25 আর হচ্ছে 50 এই দুটিকে লসাগু করবো। লসাগু করলে কত হবে বন্ধুরা? লসাগু হবে কত? লসাগু হবে 100। অর্থাৎ টোটাল কাজ হচ্ছে 100টি। সেই 100টি কাজ এই নল কত সময় করে? 25 মিনিটে করে। 25 মিনিটে করে, আর বি নল করে 50 মিনিটে। দেখুন এ নল 25 মিনিটে করে, তাহলে 25 মিনিটে যদি 100টি কাজ করে, 1 মিনিটে কটি করবে? 4 25 100, অর্থাৎ 1 মিনিটে 4টি কাজ করবে। হলো। এবার বি নল কি করে? 50 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা খালি করে। তাহলে 1 মিনিটে কত খালি করবে? 50 দুগুণে 100, অর্থাৎ 50 দুবার যাচ্ছে। 1 মিনিটে বি নল দুটি খালি করে, তাই না? তাহলে 100টি কাজের মধ্যে এ নল কি করে? 4টি পূর্ণ করে, বি নল দুটি খালি করে। এবার এই দুটি নল যদি একত্রে খোলা থাকে তাহলে কি করবে? যে এ নল দিয়ে 4টি ঢুকবে, বি নল দিয়ে দুটি বের হবে। তাহলে দুটি একত্রে খোলা থাকলে 1 মিনিটে কটি ভর্তি হবে? পূর্ণ হবে 4 - 2। ঠিক আছে, 4 - 2, কারণ দুটি খালি হচ্ছে আর 4টি পূর্ণ হচ্ছে। তাহলে 4 - 2 সমান করি 1 মিনিটে কিন্তু দুটি পূর্ণ হচ্ছে। হলো। এবার মোট কাজ করি 100টি। তাহলে 100টি কাজ কত সময় পূর্ণ হবে? দেখুন 100কে আমরা কি করবো? এই 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে গেল। তাহলে এই ভাগফল কত হচ্ছে বন্ধুরা? 50। হলো। আর এটাই তাহলে উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ 50 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ হয়ে যাবে। অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা আগে 4 নম্বর কোশ্চেন। তো আশা করি এটা বুঝে থাকবেন। চলে আসছে পরের প্রশ্নে 5 নম্বর। দেখুন তো এটা হচ্ছে বন্ধুরা 5 নম্বর প্রশ্ন। এটা প্রশ্ন বলেছে, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তো এটাও আমরা একই ট্রিক্সে করার চেষ্টা করবো। প্রথমে 40 আর 60 এই দুটোকে লসাগু করে নিব। 40 আর 60 লসাগু হচ্ছে 120, অর্থাৎ টোটাল কাজ হচ্ছে 120টি কাজ। এই 120টি কাজ প্রথম নলটি কি করে? 40 মিনিটে পূর্ণ করে, তাই না? তাহলে 40 মিনিটে যদি 120টি করে, তাহলে 1 মিনিটে কটি করবে? 40 দিয়ে 120কে ভাগ করবো। কতবার যাচ্ছে? 3 বার। 3 4 12, অর্থাৎ 120। তাহলে 3 বার, অর্থাৎ 3টি কাজ করছে 1 মিনিটে। বি নল কি করছে? 60 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করেছে। অর্থাৎ 60 দিয়ে যদি 120কে ভাগ করি কতবার যাবে? 2 বার, তাই না? 60 দুগুণে কত? 120, তাহলে 2 বার যাচ্ছে। তাহলে এবার বলেছে প্রথম নলটি 10 মিনিট খোলা থাকবে। তাহলে 10 মিনিটে কতটুকু কাজ করবে? 1 মিনিটে 3টি কাজ করে, তাহলে 10 মিনিটে 3 10 30টি কাজ কিন্তু 10 মিনিটে এই নল করে ফেলছে। তাহলে টোটাল কাজ ছিল 120টি, তাই না? তার থেকে 30টি আমরা বিয়োগ করে দিই, তাহলে থাকছে কটি? 90টি, তাই না? তাহলে এই 90টি কাজ কি করবে? দুটি নল করবে, তাই না? এই নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। এবার কিন্তু প্রথম নলটি বন্ধ করা হয়নি, তাই না? অর্থাৎ দুটি নল একত্রে কাজ করবে। এবার দুটি নল একত্রে কতটুকু কাজ করবে? 3 আর 2 মিলে কত? 5, অর্থাৎ 5টি কাজ করে 1 মিনিটে। তাহলে 90টি কাজ কত মিনিটে করবে? তাহলে কাটাকাটি করুন, কত হচ্ছে দেখুন? 5 18 90। তাহলে এই দুটি নল মিলে বাকি কাজটি 18 মিনিটে করছে, তাই না? তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটা কত মিনিটে খালি হলো? প্রথমে 10 মিনিট লেগেছিল এই নলের, তাহলে 10 আর 18 মিলে কত হচ্ছে? 28 মিনিট, অর্থাৎ সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে টোটাল 28 মিনিট টাইম লাগলো। তো অপশন নাম্বার ডি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আশা করি 5 নম্বর অঙ্কটা বুঝে থাকবেন। চলে আসছে পরের প্রশ্নে, লাস্ট প্রশ্ন 6 নম্বর। দেখুন 6 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্ন বলেছে, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি 20 মিনিটে খালি হয়। 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? তো এটা বন্ধুরা আমরা একই ট্রিক্সে করবো। এখানে 3টি নল আসে, মনে রাখবেন 2টি নল দিয়ে জল ঢুকবে, 1টি নল দিয়ে বের হবে। তো আমরা কি করবো? 10 30 আর হচ্ছে 20, এই 3টি সংখ্যা লসাগু করে নিব। তো লসাগু হচ্ছে কত? 60, তাই না? লসাগু হচ্ছে 60, অর্থাৎ টোটাল 60টি কাজ। এবার এই 60টি কাজ 3 জনে করবে, 3টি নলে করবে। প্রথম নল তো 10 মিনিটে পূর্ণ করছে, তাহলে 10 দিয়ে 60কে ভাগ করুন, 6 10 60, অর্থাৎ প্রথম নল 1 মিনিটে 6টি কাজ করছে। দ্বিতীয় নল 30 মিনিটে করছে, তাহলে 30 দুগুণে 60। দ্বিতীয় নল কি 1 মিনিটে 2টি কাজ করছে। এবার তৃতীয় নল কি করছে? খালি করছে 20 মিনিটে, তাহলে 20 দিয়ে 60কে ভাগ করলে 3 20 60, বাস। এবার কি বলেছে? 3টি নল একত্রে খোলা থাকছে। তাহলে প্রথম নল 2টি দিয়ে জল ঢুকছে আর তৃতীয় নল দিয়ে জল খালি হচ্ছে। প্রথম নল দিয়ে কত জল ঢুকছে? 6 আর 2 মিলে 8, আর তৃতীয় নল দিয়ে 3 বের হচ্ছে 3 ইউনিট, তাই না? তাহলে এই 3টি নল যখন একত্রে খোলা থাকবে তখন কি হবে বন্ধুরা? যে প্রথম 2টি নল দিয়ে 8 ইউনিট জল ঢুকছে আর তৃতীয় নল দিয়ে 3 ইউনিট বের হচ্ছে। অর্থাৎ এই 3টি যখন খোলা থাকবে কতটুকু জল ঢুকবে? আমরা 8 থেকে 3 বিয়োগ করে দেবো, 5 ইউনিট, তাই না? বিয়োগ করলে কত হচ্ছে? 5 ইউনিট জল কিন্তু তাহলে 1 মিনিটে ঢুকছে। আবার বলছি বন্ধুরা, যে প্রথম 2টি নল দিয়ে জল ঢুকছে, প্রথমটায় 6, দ্বিতীয়টায় কত? 2, তাহলে 6 আর 2 8 ইউনিট জল ঢুকছে প্রথম 2টি নল দিয়ে। এবার তৃতীয় নল দিয়ে 3 ইউনিট জল বের হচ্ছে, ঠিক আছে? তাহলে 1 মিনিটে 3টি নল একত্রে খোলা থাকলে কতটুকু জল ঢুকবে? 8 - 3 সমান 5 ইউনিট। তাহলে এই 5 ইউনিট জল কিন্তু বন্ধুরা কি 1 মিনিটে ঢুকছে। এবার কি মোট কত ইউনিট কাজ? 60 ইউনিট। অর্থাৎ এই 60 ইউনিট জল ঢুকতে কত সময় লাগবে এটা কিন্তু প্রশ্ন হচ্ছে। তাহলে 5 দিয়ে আমরা 60কে ভাগ করে দিচ্ছি, 5 12 60, 5 12 60, অর্থাৎ কি টোটাল 12 মিনিট সময় লাগছে। অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। ঠিক আছে, এটা দেখুন আরআরবি পরীক্ষা এসেছিল দুবার, 2007 সালে এসেছিল, আবার
8 সালে এসেছিল। তো আশা করি এই অঙ্কটি বুঝে থাকবেন। তো সমগ্র ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।